নদীর ধারে সেই বটগাছ। শুনুন বন্ধু, এক সময়ের কথা বলি, যখন গ্রামের পথে ধুলো উঠত, যখন বিকেল হলে মেয়েরা কুয়োর ধারে জল তুলতে গিয়ে গান গাইত, যখন রাতের আকাশে তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়া যেত, সেই সময় ছিল এক গ্রাম। নাম তার নীলক্ষেত। কেন নাম নীলক্ষেত? কারণ বর্ষাকালে এই গ্রামের চারপাশের ধানক্ষেত যেন আকাশের নীল ছায়া ধারণ করত। জলে আকাশ উল্টো হয়ে পড়ত, আর ধানের ক্ষেত নীল সাগরের মতো দেখাত। এই গ্রামের পূর্ব প্রান্তে, যেখানে পদ্মা নদী ধীরে ধীরে বাঁক নিয়ে চলে গেছে, সেখানে এক বিরাট বটগাছ। ওই গাছটার বয়স কেউ বলতে পারত না। দাদুরা বলতেন তাদের দাদুর সময় থেকেই গাছটা আছে। গাছটার ডালপালা এত বিস্তৃত যে একসঙ্গে ৫০ জন মানুষ তার ছায়ায় বসে গল্প করতে পারত। গাছটার গুঁড়িতে একটা ছোট্ট গর্ত। লোকে বলতো সেখানে এক সাপ থাকে, কিন্তু সে সাপ কখনো কাউকে কষ্ট দেয়নি। বরং গ্রামের মানুষ বিশ্বাস করত ওই গাছটাই গ্রামের রক্ষাকর্তা। গল্পের নায়ক আমাদের অর্জুন। বছর তার মাত্র ১২। চোখ দুটো যেন দুটো কালো মাছি, গায়ে রোদে পোড়া রং, আর মাথায় একগোছা অবাধ্য চুল। অর্জুনের বাবা মা নেই। মা তাকে জন্ম দিয়েই চলে গেছেন। বাবা নৌকায় চড়ে কলকাতায় কাজ করতে গিয়ে এক ঝড়ে নদীর গর্ভে হারিয়ে গেছেন। তাই অর্জুন মানেই গ্রামের সবার ছেলে। দিদিমা রাসমণি তাকে খাওয়ান, মাস্টারমশাই তাকে পড়ান, আর মাঝি গোবিন্দ তাকে নৌকা চালানো শেখান। কিন্তু অর্জুনের সবচেয়ে বড় বন্ধু ছিল সেই বটগাছ। প্রতিদিন সন্ধ্যায় সে গাছের নিচে বসত, কখনো বই পড়ত, কখনো শুধু নদীর জলের দিকে তাকিয়ে থাকত। গাছটা যেন তার সঙ্গে কথা বলত, পাতার মর্মর শব্দে, বাতাসের হিল্লোলে। একদিন সন্ধ্যায় অর্জুন দেখল গাছের গুড়ির গর্ত থেকে একটা ছোট্ট পাখি বেরিয়ে এলো। ডানা ভেঙে গেছে। অর্জুন সাবধানে পাখিটাকে তুলে নিল, নিজের কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে বাড়ি নিয়ে গেল। পরদিন থেকে অর্জুনের দিন শুরু হতো পাখির যত্ন নিয়ে। সে গাছ থেকে পাকা ফল তুলে আনত, নদী থেকে পরিষ্কার জল আনত। এক সপ্তাহ পর পাখিটার ডানা সেরে উঠল। অর্জুন তাকে আকাশে ছেড়ে দিলে পাখিটা ৩ বার তার মাথার উপর ঘুরে উড়ে গেল, যেন ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু সেই রাতেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। অর্জুন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ স্বপ্নে দেখে এক বৃদ্ধ মানুষ তাকে ডাকছেন। বৃদ্ধের চোখ দুটো জ্যোতির্ময়, মাথায় শুভ্র চুল, হাতে একটা লাঠি। বৃদ্ধ বললেন, অর্জুন, আমি সেই বটগাছ। তুমি আজ আমার ছেলেকে বাঁচিয়েছ। সেই পাখিটা আমার প্রাণের অংশ। তোমার ভালোবাসার পুরস্কার পেতে হবে। কাল সকালে আমার গুড়ির গর্তে হাত দিও। যা পাবে তা তোমার জীবন বদলে দেবে। অর্জুন চমকে উঠল। স্বপ্ন ভেঙে গেল। কিন্তু স্বপ্নটা এত স্পষ্ট যে সে বিশ্বাস করল এটা শুধু স্বপ্ন নয়। পরদিন ভোরবেলা অর্জুন দৌড়ে গেল বটগাছের কাছে। সূর্য উঠত শুরু করেছে, আকাশে গোলাপি কমলা রঙের ছটা। সে গাছের গুড়ির গর্তে হাত ঢুকিয়ে দিল। ভিতরে কি যেন ঠান্ডা মসৃণ। হাত বের করতেই দেখে একটা পাথরের টুকরো, কিন্তু সাধারণ পাথর নয়। পাথরটার ভিতর থেকে আলো বেরোচ্ছে, যেন চাঁদের আলো জমে আছে ভিতরে। ঠিক তখনই পেছন থেকে শব্দ, ওই পাথরটা আমাকে দাও। অর্জুন ফিরে দেখে গ্রামের ধনী জমিদার হরিহর ব্যানার্জি, তার পাশে দুজন চাকর। হরিহরবাবু বছর ৫০-এর মানুষ, গোপ কাটা, চোখে চশমা, কিন্তু চোখের দৃষ্টি লোভনীয়। সে বলল, শোন ছোকরা, ওই পাথরটা আমার পূর্বপুরুষদের সম্পত্তি। তুই নিয়ে কি করবি? দে আমাকে, টাকা দেব যত চাস। অর্জুন পাথরটা বুকে চেপে ধরল। না, এটা আমার, গাছ দিয়েছে। হরিহরবাবুর রেগে গর্জে উঠল, ওই গাছটাও আসলে আমার জমির, তুই চুরি করেছিস। চাকর দুজন এগিয়ে এলো। কিন্তু তখনই ঘটল অদ্ভুত ঘটনা। গাছের ডাল থেকে হঠাৎ একটা বিশাল সাপ নেমে এলো, কিন্তু সে কাউকে আক্রমণ করল না। সে শুধু অর্জুনের সামনে দাঁড়িয়ে হরিহরবাবুর দিকে তাকাল। হরিহরবাবু ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সে জানত এই সাপ গ্রামের রক্ষাকর্তা, একে কেউ স্পর্শ করে না। সাপ ধীরে ধীরে গর্তে ঠুকে গেল। হরিহরবাবু লজ্জায় মুখ লুকিয়ে চলে গেল। অর্জুন বাড়ি ফিরল পাথর নিয়ে। সে লক্ষ্য করল পাথরটা যখন হাতে রাখে তখন মনে হয় যেন কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে। রাতে ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখে নদী, পাহাড়, অচেনা মানুষের মুখ। কিন্তু সবচেয়ে অদ্ভুত, পরদিন সকালে সে যখন নদীর ধারে গেল তখন দেখল এক বুড়ো মাছি নৌকা থেকে পড়ে গেছে জলে। অর্জুন ছুটে গিয়ে তাকে টেনে তুলল। বুড়ো মাছি বলল, তুই কি করে জানলি আমি পড়ে গেছি? তোর তো পেছন দিকে ছিলি। অর্জুন বুঝতে পারল না, কিন্তু পাথরটা হাতে রেখে সে যেন অন্যের বিপদ আগে থেকেই অনুভব করতে পারে।
দিন যায়, অর্জুন পাথরের শক্তি বুঝতে শুরু করে। সে দেখল যখন কেউ দুঃখী হয় পাথরটা গরম হয়ে ওঠে, যখন কেউ মিথ্যা কথা বলে পাথরটা ঠান্ডা হয়ে যায়। একদিন গ্রামে আগুন লাগল, এক বাড়িতে। অর্জুন পাথর হাতে নিয়ে ছুটে গেল। পাথর থেকে আলো বেরিয়ে সে যেন অন্ধকারেও পথ দেখতে পারল। সে ভিতরে ঢুকে এক ছোট্ট মেয়েকে বাঁচাল। গ্রামের মানুষ অর্জুনকে আরও ভালোবাসতে শুরু করল, কিন্তু হরিহরবাবু ঈর্ষায় জ্বলতে লাগল। সে ভাবল, এই ছেলেটা কিভাবে এত শক্তি পেল? অবশ্যই সেই পাথরের কারণে। সে ঠিক করল যে রাতের অন্ধকারে অর্জুনের বাড়ি থেকে পাথর চুরি করবে। এক অমাবস্যার রাত, আকাশে মেঘ, নদীতে ঢেউ উঠেছে। হরিহরবাবু চুপি চুপি অর্জুনের ঘরে ঢুকল। অর্জুন ঘুমোচ্ছে, পাশে পাথরটা রাখা। হরিহরবাবু পাথর তুলে নিল, কিন্তু ঠিক তখনই পাথরটা জলজল করে উঠল। আলোয় ঘর ভরে গেল। অর্জুন জেগে উঠল। ফেরত দাও, অর্জুন বলল। হরিহরবাবু দৌড়ে পালাল, পাথর নিয়ে। অর্জুন তার পিছনে ছুটল। দৌড় নিয়ে গেল নদীর ধারে, যেখানে বটগাছ। হরিহরবাবু গাছের কাছে পৌঁছে থমকে দাঁড়াল। সামনে নদী, পেছনে অর্জুন। হঠাৎ নদীতে ঢেউ উঠল, বড় বড় ঢেউ। ঝড় শুরু হল। হরিহরবাবু ভয়ে কাঁপতে কাঁপতে লাগল। পাথরটা হাত থেকে পড়ে গেল মাটিতে। অর্জুন চিৎকার করে উঠল, বাঁচাও! সে নদীতে ঝাঁপ দিল, কিন্তু সে তো ছোট্ট ছেলে, সাঁতার জানে না ভালো। তখনই দেখল বটগাছের একটা লতা নদীর দিকে এগিয়ে এলো, যেন তাকে ধরতে বলছে। অর্জুন লতা ধরে টান দিল, আর দেখল নদীর জল থেকে হরিহরবাবুকে উদ্ধার করল এক বিশাল কচ্ছপ। কচ্ছপটা হরিহরবাবুকে তীরে তুলে দিল, তারপর জলে মিলিয়ে গেল। হরিহরবাবু কাঁদতে কাঁদতে অর্জুনের পায়ে ধরল। মাফ কর ছেলে, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমার প্রাণ বাঁচালি, আমি তোকে কষ্ট দিতে গিয়েছিলাম। অর্জুন তাকে জড়িয়ে ধরল। ভুল হয়েছে, কিন্তু ভুল স্বীকার করলে মানুষ বড় হয়। পরদিন সকালে গ্রামের সবাই বটগাছের নিচে জড়ো হল। হরিহরবাবু সবাইকে বলল, আমি ভুল করেছি। এই গাছ, এই নদী, এই গ্রাম, এরা আমাদের মা। আমি আর কখনো লোভ করব না। তখন অর্জুন পাথরটা নিয়ে এলো। সে বলল, এই পাথরটা আমার নয়, এটা গাছের, গ্রামের, সবার। এটা রাখব গাছের গুঁড়িতে, যেন সবাই এর আলো পায়। সবাই সাঁই দিল। পাথরটা গর্তে রাখা হলো। সেদিন থেকে গ্রামের মানুষ দেখল বটগাছের ছায়ায় বসলে মন শান্ত হয়, সমস্যার সমাধান মনে আসে। গ্রামে ঝগড়া কমে গেল, ভালোবাসা বেড়ে গেল। বছর 5 কেটে গেল। অর্জুন এখন 17 বছরের ছেলে। সে এখন গ্রামের স্কুলে পড়ায়, ছোট ছেলে মেয়েদের। একদিন সন্ধ্যায় সে বটগাছের নিচে বসে আছে। পাশে এক ছোট্ট মেয়ে, নাম তার মিঠু। মিঠু জিজ্ঞেস করল, দাদা, তুমি কি জানো ওই পাথরটা আসলে কি? অর্জুন হেসে বলল, পাথরটা কিছু না মিঠু, পাথরটা শুধু আয়না। যে ভালোবাসে সে ভালোবাসা দেখে, যে সাহায্য করে সে শক্তি পায়। পাথরটা আসলে আমাদের নিজেদের ভালো গুণগুলোকে দেখায়। মিঠু চোখ বড় বড় করে বলল, তাহলে তুমি আগে থেকেই ভালো ছিলে? অর্জুন নদীর দিকে তাকিয়ে বলল, না মিঠু, আমি শিখেছি, ভালোবাসা শেখা যায়। ছোট্ট একটা পাখি বাঁচিয়ে, একটা বুড়ো মানুষকে সাহায্য করে, শত্রুকে ক্ষমা করে। প্রতিটা ভালো কাজ আমাদের ভিতরের আলো জ্বালায়। ঠিক তখন সূর্য ডুবছে। নদীর জলে সোনালি রং, বটগাছের পাতায় পাতায় সন্ধ্যার হাওয়া। অর্জুন মিঠুকে বলল, দেখো মিঠু, এই গাছ, এই নদী, এই আকাশ, এরা সব সময় আছে। আমরা চলে যাব, কিন্তু এরা থাকবে। তাই আমাদের ভালোবাসা, আমাদের কর্ম, সেগুলোও থাকবে। সেগুলোই হবে আমাদের সত্যিকারের পাথর, যা কখনো নষ্ট হবে না। মিঠু মাথা নেড়ে বুঝল, ছোট্ট মনে একটা বীজ পড়ল। বন্ধু, গল্পটা শেষ হল, কিন্তু জানেন কি, আজও নীলক্ষেত গ্রামে সেই বটগাছ আছে। আর যে কেউ সেখানে যায়, গাছের নিচে বসে শান্তি পায়। গ্রামের লোকে বলে, অর্জুন এখন বুড়ো হয়েছে, কিন্তু সে এখনও ছেলেমেয়েদের গল্প শোনায় সেই বটগাছের নিচে। আর পাথরটা? পাথরটা আজও গর্তে আছে, কিন্তু এখন আর কেউ তা দেখতে পায় না। কারণ পাথরটা এখন গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে, যে হৃদয়ে ভালোবাসে, সাহায্য করে, ক্ষমা করে। জীবন নামক নদী বয়ে চলে, কখনো শান্ত, কখনো উথল। কিন্তু যদি আমরা নিজেদের ভিতরের আলো জ্বালিয়ে রাখি, তাহলে কোনো অন্ধকার আমাদের ভয় দেখাতে পারবে না। এই তো গল্প, এই তো জীবনের সত্যি কথা।